ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের টানটান উত্তেজনার মধ্যে রাশিয়াকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, যার কারণে আবারও আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ প্রসঙ্গে কাজ করা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA পিছু নিয়েছে তেহরানের। ঘটনার সূত্রপাত 2023 সালের অক্টোবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন শুরু করে, যার কারণে বিশ্ব দরবারে নিন্দিত হন আগ্রাসী নেতানিয়াহু। এরপর গত বছরের 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। নিহত হয় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর অন্তত 7 জন জ্যেষ্ঠ কমান্ডার। প্রতিশোধের আগুন জ্বলে ওঠে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মাঝে। ঘোষণা দেন ইহুদিবাদীদের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস পরিচালনা করবে IRGC। সে লক্ষ্যে 14 এপ্রিল ইসরায়েলের রাজধানী তেল আবিবে নেতানিয়াহুর সামরিক আস্তানা লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর একই বছরের 1 অক্টোবর আবারও তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েল ও পশ্চিমাদের নিজেদের সামরিক শক্তির জানান দিতেই 2টি অপারেশন পরিচালনা করে ইরানের IRGC। ঘাবড়ে যান নেতানিয়াহু ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচনা শুরু হয় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তেহরানের সামরিক শক্তির পেছনে কার হাত থাকতে পারে সে প্রসঙ্গে অনুসন্ধান শুরু করে। এবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনেই বিষয়টি প্রকাশ পেয়েছে। রাশিয়ার অন্তত 7 জন সামরিক কর্মকর্তা গত বছরের 24 এপ্রিল ও 17 সেপ্টেম্বর ইরানে বিশেষ মিশনে যায় বলে জানিয়েছে রয়টার্স। রুশ সামরিক বাহিনীর ওই 7 জ্যেষ্ঠ কর্মকর্তার মধ্যে 2 জন কর্নেল পদমর্যাদার এবং আরও 2 জন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা বলে জানা গেছে, যাদের সবাই ক্ষেপণাস্ত্র তৈরিতে বিশেষজ্ঞ বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থাটি। শুধু তাই নয়, ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ মাজারান্দারানের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিও পরিদর্শনে যায় রুশ কর্মকর্তারা। 4 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। একই বছর 2 দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় ইরান, যার মধ্যে একটি হামলা এপ্রিলে পরিচালনা করে IRGC। এদিকে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট 3টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর বা মিসাইল সিটি উন্মোচন করেছে ইরান, যাতে সাজিয়ে রাখা আছে বাহারি রকমের নতুন প্রজন্মের ড্রোন ও আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হঠাৎ করেই ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের সামরিক বলয় তৈরিতে রাশিয়ার হস্তক্ষেপ থাকতে পারে বলে সন্দেহ মার্কিনীদের। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ঠিক 3 দিন আগে গত 17 জানুয়ারি মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বিভিন্ন কৌশলগত চুক্তিও সেরে ফেলেন পেজেশকিয়ান। আগামী 20 বছর যাবৎ ইরানের সামরিক খাতে মস্কো সহায়তা করবে বলে আশ্বস্ত করেন পুতিন। সম্প্রতি রাশিয়ার কাছে নতুন প্রজন্মের সুখোই 35 যুদ্ধবিমানও কিনেছে তেহরান, যার মাধ্যমে ইরানের সামরিক বাহিনীতে ইসরায়েলকে মোকাবিলায় যোগ হয়েছে বাড়তি শক্তি। মূলত ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আবারও দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ইরান ইস্যু। এরই মধ্যে দেশটির জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প, যার ফলে মার্কিনী ঘনিষ্ঠ কোনো দেশে তেল রপ্তানি করতে পারবে না ইরান। নিষেধাজ্ঞা দেওয়ার পেছনে মার্কিন প্রেসিডেন্টের বেশ কিছু কারণও রয়েছে। 2015 সালে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের সাথে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে একটি চুক্তিতে সই করে ইরান। পশ্চিমাদের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতেই সে সময় এই চুক্তি বাস্তবায়িত হয়। কারণ ইরান পারমাণবিক কর্মসূচি জোর গতিতে এগিয়ে নিচ্ছে বলে সে সময় দাবি করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা, যার ফলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় নিয়ে শঙ্কায় পড়ে তৎকালীন মার্কিন প্রশাসন। অন্যদিকে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সফল হলে চাপে পড়বে ইসরায়েলও। তাই ইরানকে দমাতে নিষেধাজ্ঞার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিনীরা। পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখার সাপেক্ষেই পশ্চিমারা ইরানের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। কিন্তু সমস্যা বাধে ডোনাল্ড ট্রাম্প 2017 সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার হোয়াইট হাউসের দায়িত্ব নিলে।
মার্কিন মসনদে বসার ঠিক এক বছরের মাথায় 2018 সালের মে মাসে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। অভিযোগ, ইরানকে শুধু পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখলেই চলবে না, বন্ধ রাখতে হবে ক্ষেপণাস্ত্র কর্মসূচিও। তবে ট্রাম্পের এমন দাবি অন্যান্য দেশগুলো মেনে নেয়নি, যার ফলে আবারও মার্কিনী নিষেধাজ্ঞায় পড়ে ইরান। শুরু হয় দুই দেশের মধ্যে বাণিজ্যিক লড়াই। মূলত সে সময় থেকেই আবারও পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে মনোযোগ দেয় তেহরান। সম্প্রতি আইএইএ এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, 6টি পারমাণবিক বোমা তৈরির জন্য ইরানের কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও নিষেধাজ্ঞার পাতায় সই করার সময় ইরানের পরমাণু কর্মসূচিকে নিয়ে শঙ্কা জানিয়ে বলেন, খামেনির দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। তবে দেশটি যদি পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসে, তাহলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে বলে ইরানকে প্রস্তাব দেন ট্রাম্প। কিন্তু একরোখা খামেনি মার্কিন প্রশাসনের এমন প্রস্তাব নাকচ করে বলেছেন, কোনো অর্থের বিনিময়ে মার্কিনীদের কাছে মাথা নত করবে না ইরান। উত্তেজনা শুধু এখানেই থেমে নেই। ইউরোপের একজন কূটনীতিক জানিয়ে দিয়েছেন, আগামী অক্টোবরের মধ্যে পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় তেহরানে হামলা চালাবেন ট্রাম্প। এরপরই অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা নিয়ে তোড়জোড় শুরু করে ইরান। সঠিক সময়ে ইহুদিবাদীদের ধ্বংস করার ঘোষণা দিয়েছে আইআরজিসি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে রাশিয়ার হস্তক্ষেপের দাবি সত্য হলে মধ্যপ্রাচ্যে তেহরানকে ঘিরে আবারও সংকট তৈরির শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। পাশাপাশি পশ্চিমা বলয় ভেঙে সুপার পাওয়ারে পরিণত হবে ইরান, এমন বার্তাও এসেছে সামরিক বিশ্লেষকদের মুখ থেকে। সৃজন মাহমুদ, নিউজ 24।